মর্নিং ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আবার তোমাদের কাছে আসলাম একটা ভিডিও নিয়ে। তো কি ভিডিও সেটা তোমাদের আজকে শেয়ার করব। তো তার জন্য আজকে সামনে আসতে হলো। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি চাই তোমরা সবসময় ভালো থাকো, হাসি মুখে থাকো। আর চলো, আজকে আমি একটা জিনিস তৈরি করবো, প্ল্যান করেছি, বহুদিন ধরেই প্ল্যান করেছি একটা জিনিস তৈরি করব, কিন্তু না কোনোভাবেই করে ওঠা হচ্ছে না। তো আজকে জাস্ট একটু ট্রাই করবো, ট্রাই দেখে তোমাদের দেখাবো। সময় তো আমি পাই না, জানো। তো জাস্ট আমি এখন ফিরলাম। তো এখন কটা বাজে চলো তোমাদের দেখাই। জাস্ট ফিরলাম, রাত্রি 9:30 বাজে, দেখতে পাচ্ছ। তো এখন মোটামুটি আজকে একটু কাজ আমার হালকা আছে। আমার যে কাজ আমি গ্রুপে করি, তো সেটা একটু হালকা আছে। তো হালকা মিন্স আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে, তাই আজকে আমি তোমাদের কাছে ভাবছি একটু তৈরি করে দেখাই, টাইম আছে। তো চলো সঙ্গে থাকো, দেখো কী কী করেছি। সঙ্গে থাকো আর দেখতে থাকো স্পেশাল কিছু জিনিস। আমি ভাবছি আজকে একটা সাবান তৈরি করব। তার জন্য আমি সকালবেলায় সেই কাজটা করে গেছিলাম। কি করে গেছিলাম? দুধের মধ্যে গোলাপ পাতা আর এই যে দেখছো কমলা লেবুর খোসা, এটাকে আমি পুরো ভিজিয়ে মানে 3 দিন শুকিয়েছি। শুকানোর পর দুধে আজকে ভেজালাম। সঙ্গে দিয়েছি কেশর, দেখতে পাচ্ছ কেশরের জন্য কিন্তু কালারটা এইরকম এসছে। আর কি কি দেবো ভাবছি, আর কিছু দেওয়া যাবে না। আজকে এই 3টে ইনগ্রিডিয়েন্ট দিয়ে, এই 3টে যে এনেছি। এই কেশরটা আমি কাশ্মীর থেকে নিয়ে এসেছি। দেখো তোমরা, ফ্রিজে ছিল বলে তোমাদেরকে দেখাতে অসুবিধা হচ্ছিল। যার এমআরপি হচ্ছে 250 টাকা এই কেশরটা। চলো তোমাদের খুলে ওপেন করে দেখাই। যেটা আমি ভিজিয়ে গেছিলাম, তো এটা আমার নেওয়া হচ্ছে, নিয়ে এসেছিলাম 2 বছর আগে। এটাকে আমি ভিজিয়ে গেছিলাম দুধের মধ্যে, দেখতে পাচ্ছ অরিজিনাল কেশর। সেই কেশরটা আমি মিশিয়েছিলাম। আর এই সেই সাবানের বার, যেটা দিয়ে সাবান তৈরি করব, এই যে আমি কিনে রেখেছি। তো চলো তোমাদের দেখাই। আমি প্রথম তৈরি করছি, জানি না কেমন হবে। তো আরেকটু কেশরের মধ্যে আমি দিয়ে দিলাম, ঠিক আছে, কারণ মিশাবো। আর এটাকে আমি এখন মিক্সিতে পুরো পেস্ট করব। তো চলো পেস্ট করে দেখি কি কি দেওয়া ছিল। দেখতেই পাচ্ছ কমলা লেবুর খোসা, দুধ, কেশর আর গোলাপ ফুলের পাতা। এই পাত্রে আমি একটা জল বসিয়েছি। জল বসানোর পরে আমাকে এরকম একটা বাটি এর মধ্যে বসাতে হবে, কারণ সাবান তৈরি করতে গেলে না এরকম একটা বাটির খুব প্রয়োজন। তো এরকম একটা বাটি আমার এর মধ্যে বসাতে হবে যখন গরম হবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার কাছে আছে ডাবর হানি, তো আমি এই ডাবর হানির এটা মিশাবো, সঙ্গে থাকো। দেখতে পাচ্ছ এই পেস্টটার মধ্যে, যে পেস্টটা করেছিলাম আমি, তার মধ্যে আমি একটু হানিও মিশিয়ে দিলাম। কমলা লেবুর পাতা, খোসা আর কি, গোলাপ ফুলের পাতা, দুধ, কেশর আর হানি মানে মধু, এই দিয়ে পেস্টটা তৈরি হয়েছে। এবার সঙ্গে থাকো। আমার ছোটো ছোটো টুকরোতে কাটতে হবে। চলো কেটে ফিরে আসি। আগে প্লাস্টিকটা ভালো করে তুলে নিতে হবে। আমাদেরকে বলেছি যে অ্যালুমিনিয়াম বাটিতে করছি আমি, তার জন্য আমি প্লাস্টিকটা তুলে নিচ্ছি। কারণ আমি একটা জাস্ট অল্প করে একটা করছি, বেশি আমি কিছু করছি না, কারণ প্রথম বুঝতেই পারছো কেমন হবে না হবে, ভয়ে ভয়ে করছি। তো চলো কেটে, এক হাতে তো কাটা যায় না, কেটে ফিরে আসি। তো দেখো আমি এটাকে এবার কেটে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি এই আগুনের মধ্যে মানে জলের মধ্যে বসিয়ে দিলাম। এবার এটাকে আস্তে আস্তে গলার অপেক্ষা করতে হবে। তো এটা কতক্ষণে গলবে তার থেকে বড় আমার মনে হয় এটাকে একটু তাপে দিলে মনে হয় ভালো হয়, আমি জানি না। তো চেষ্টা করি, দেখি কি হয়। জলটাকে একটু বাড়িয়ে মানে স্টিমটাকে একটু বাড়িয়ে দিয়েছি, দিয়ে এটাকে বসিয়েছি। তো আর এই যে এরকম ছোটো ছোটো বাটি, এই বাটিগুলোর মধ্যে আমি প্রথম করব। জানি না কতটা কি ভালো খারাপ হবে, চেষ্টা তো করতে পারি, দেখি দেখা যাক। লাইটটা কমের জন্য হয়তো তোমাদের প্রবলেম আছে। এই দেখো এটা বলতে অলরেডি স্টার্ট করছে, দেখছো। এটার মধ্যে আমি অল্প অল্প করে মেশাতে থাকি ইনগ্রিডিয়েন্টগুলো, কারণ এটা তো পুরো সাবানের সঙ্গে মিশে যাবে, নাহলে তো জিনিসটা ভালো হবে না। তো ওই জন্য আমি আগে থেকে একটু মিশিয়ে দিলাম। এইভাবে ঘরোয়া অবস্থায় মানে এইভাবে ঘরোয়াভাবে নিজেরা সাবান তৈরি করে কিন্তু তোমরা ইউজ করতে পারো, যেটা কিন্তু স্কিনের পক্ষেও ভালো আর খুবই ভালো। তো আমাদের স্কিন কেয়ারের জন্য কিন্তু আমরা করতেই পারি, তাই না। অল্প দিয়েছি, আবার নামিয়ে দেবো। এটা মিশে যাক, গলে যাক পুরো। এখনও ডেলা আছে দেখতে পাচ্ছ। তো চলো পুরো গলিয়ে দেখাই তোমাদের। এটা পুরো গলে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। কালারটা তোমরা আস্তে আস্তে দেখবে, কারণ আমি হালকা একটু ঠান্ডা করে তারপরে মেশাবো। আগে একটু মিশিয়েছিলাম চেক করার জন্য।
এটা পুরো হ্যান্ডমেড তৈরি সাবান হচ্ছে, ঘরোয়া। এর মধ্যে পড়েছে দুধ, কমলা লেবুর খোসা, কেশর, মধু, গোলাপ পাতা, এইসব জিনিস দিয়েই আমি তৈরি করছি এই সাবানটা। তো অনেকটাই মেশানো হয়ে গেছে আমার। তো চলো এটাকে আস্তে আস্তে করে একটা পাত্রে ঢেলে রাখি, দেখি কিরম জমে যায়, কিরম কি হয়। চলো সঙ্গে থাকো। কি আসবে জানি না, আমার এরকম একটা কালার এসছে। এত কিছু দিয়েছি জানি না তার জন্য কিরম হবে, আয়ুর্বেদিক টাইপেরই কালার চলে এসছে, মানে পুরো সবুজ। তো চলো এগুলো বাটিগুলোর মধ্যে মিশিয়ে দেখি কতক্ষণে জমে, কি জমে, কতটা কি হয়। চলো দেখো আমি তৈরি করেছি সাবান, ঠিক আছে। তো এর মধ্যে তো কোনো ডিজাইন করতে পারছি না, কোনো ডিজাইন থাকলে দিয়ে দিলে বেশ ভালো লাগতো। তো পরে কিছুক্ষণ পর ফিরে আসবো, তোমাদের দেখাবো, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা দেখলে আমি কীভাবে সাবান বানালাম, আয়ুর্বেদিক প্রসেস বলেই এরকম কালারের গেছে। আর আমি হাতে অলরেডি মেখেছি, এই দেখো স্কিনটা আমি হাতে অলরেডি অ্যাপ্লাই করে নিয়েছি, তোমাদের শেয়ার করে দিলাম। তো দেখতে পাচ্ছ স্কিনটা খারাপ লাগছে না, কারণ এর মধ্যে এতগুলো জিনিস পড়েছে। আর সবটাই কিন্তু ভেজাল জিনিস না, অরিজিনালি জিনিস পড়েছে। তো দুধ আছে, গোলাপ পাতা আছে, কমলা লেবুর খোসা আছে, কেশর আছে, তো সঙ্গে মধু। তো এই স্কিনটাকে দেখো একদম পুরো, যাদের অয়েলি স্কিন তাদের জন্য খুব ভালো। তো দেখতে পাচ্ছ আমি তোমাদের শেয়ার করেছি কীরকমভাবে বানিয়েছি। তো প্রথম যাই হোক, আবার পরে আরও ভালো করার চেষ্টা করবো। চলো সঙ্গে দেখো। এটা হচ্ছে আমি বড় একটা তৈরি করেছি, বসে বসে এই ডিজাইন তো পারি না, আমি গোল গোল করেছি। তো এরকম জমে গেছে অলরেডি, তো পরে কাটবো এটাকে। এ দেখো জমে গেছে, এখন একটুখানি আছে, পরে ওটাকে শক্ত হয়ে যাবে আশা করি। তো দেখা যাক। তো আমার তো খুব ভালো প্রোডাক্ট মনে হলো, একটা ঘরোয়া প্রোডাক্ট। এই দেখো, তো আমি হাতে এরকম ইউজ করেছি এরকমভাবে। এই দেখো চলো তোমাদের দেখাই আমি জল দিয়ে। এই দেখো জল দিয়ে হাতে ধুলাম, হাতটা কত পরিষ্কার লাগছে দেখতে পাচ্ছ। আমি দিয়ে হাতে এটা অ্যাপ্লাই করেছি আর কি, পুরো হাতটাতেই অ্যাপ্লাই করেছি। বানিয়ে ইউজ করতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আমার যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।